আমার মতন কিন্তু এরকম চশমা পরে নিতে হবে, নাহলে এই যে চোখে ছিটা গেলে কিন্তু চোখে আর দেখতে হবে না। যেভাবে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে মাথা খারাপ হয়ে যাবে। দেখুন সূর্য ওঠে, আমি যে উপায় বলবো সেটা যদি করতে পারেন তাহলে কিন্তু একদম বলছি এসির মতন ঠান্ডা না হলেও ঘর কিন্তু বেজায় ঠান্ডা থাকে। 10 কেজি পাথরের চুন নিয়েছি আপনারা, মোটামুটি এটা যদি আপনি করেন 3 বছর মোটামুটি কিন্তু আপনাকে ছাদে হাত দিতে হবে না। তবে কিন্তু সারা রাত মোটামুটি ফুটবে, এটা অনেকক্ষণ ধরে কিন্তু ফুটবে। এটা যদি সকালবেলা বাদ বাকি জিনিসগুলো মিক্স করে আমি একটা লিকুইড রেডি করে বানাবো। আপনারা এরকম একটা ব্রাশ নিয়ে ছাদের একদম এরকমভাবে কিছু পরিমাণ ঢেলে নেবেন, বা যাদের এরকম ব্রাশ না থাকবে তারা কিন্তু ঝাঁটা দিয়ে, যেরকম ওই গোবর ঝাঁটায় না বাড়িতে উঠোনে এরকম কিন্তু ঝাঁটিয়ে নিতে পারবেন। আর এসি যারা লাগাবেন ভাবছেন বা এই বছর লাগাতে পারবেন না, তাদের উদ্দেশ্যে ঘর কিন্তু ঠান্ডা রাখার এই একটা দারুণ পদ্ধতি। এসির মতো না হলেও এসির থেকে কম হলেও কিন্তু বেশ ঘর ঠান্ডা থাকবে এই পদ্ধতি। আগেই তো আপনাকে মোটামুটি পুরো ছাদটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আমি যে উপায় বলবো সেটা যদি করতে পারেন তাহলে কিন্তু একদম বলছি এসির মতন ঠান্ডা না হলেও ঘর কিন্তু বেজায় ঠান্ডা থাকবে। এটা সব থেকে বড় কারণ হচ্ছে যাদের ছাদ পুরো পরিষ্কার, যে পদ্ধতিটা বলবো যেটা ওটা 3 বছর মোটামুটি আর হাত দিতে হবে। আমি যেহেতু দুটো রুম করবো, 11 বাই 13 দুটো রুম, ওই জন্য আমি 10 কেজি পাথরের চুন নিয়েছি। আপনারা 5 কেজি একটা রুম করলে আপনি 5 কেজি নিতে পারেন।